ঘাটকল পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। আজকে লবণীয় স্বাদে বন্ধুরা একটা ঘাটকল রেসিপি তৈরি করব। নমস্কার বন্ধুরা, ভ্যারাইটি অফ কুকিং থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আজকে কাঁঠালের বিচি দিয়ে আমি ঘাটকলের একটা দুর্দান্ত রেসিপি করেছি। এই রেসিপিটি অত্যন্ত সুস্বাদু লবণীয়। তো চলুন বন্ধুরা, হাতের কাছে থাকে কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটি শুরু করব। তবে তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের ঘাটকলের রেসিপিটি তৈরি করব। তো আমি সরাসরি চুলায় চলে এসেছি। একটা কড়াইয়ের মধ্যে আমি ঘাটকল, কাঁঠালের বিচি আর একটা পটল দিয়েছি। ঘাটকলগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচিগুলো আমি এরকম করে কেটেছি, লাল খোসাটা ফেলে দেওয়ার দরকার নেই। আর পটলটার খোসা না ফেলে একটু আঁচড়িয়ে নিয়েছি। তারপর এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আমি সবগুলো একসাথে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কি করব, এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে ভাপ দিয়ে নেব, মানে সিদ্ধ করে নেব। তো জলটা দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা কম বেশি হলে সমস্যা নেই, পরবর্তীতে ফেলে আবার ধুয়ে নেব ভালো করে। তো এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ঘাটকলটা ফুটছে। তো ফুটে ওঠার পর আমি 1 মিনিট মতো জাল করছি। 1 মিনিট জাল করা হয়ে গেলে আমি নামিয়ে নেব। জলের কালারটা দেখুন, একদম কালো হয়ে গিয়েছে, কষটা বেরিয়ে গিয়েছে। তো এবারে নামিয়ে নিচ্ছি, একটা ঝুড়ির উপর আমি ঢেলে দেব। তো এরপর আরও কিছুটা ঠান্ডা জল দিয়ে আবারও পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এতে করে কি হবে, পুরো কষটাই বেরিয়ে যাবে, পরিষ্কার সুন্দর ধোয়া হয়ে যাবে। তো ঝুড়িতে করে রেখেছি, এবার আবার চুলায় চলে যাচ্ছি। তো বন্ধুরা, চুলায় একটা কড়াই বসিয়ে একটু গরম করে নিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে সময় দিতে হবে। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। তো এবারে একটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম, মাঝখান থেকে ছিঁড়ে 2 টুকরো করে নিয়েছি। একটু ভেজে নেব আগে মরিচটা। তো এবারে দিয়ে দিচ্ছি গোটা সরিষা, কালো সরিষা বা সাদা সরিষা যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তো মরিচ আর সরিষাটা খুব ভালো করে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে না। তো আমি পোড়া করে ভেজে নিয়ে এবার ঘাটকলের যে মিশ্রণটা ছিল, ঘাটকল, কাঁঠালের বিচি আর হচ্ছে একটা পটল ছিল, তো সবগুলো দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে নিচ্ছি একটু। বন্ধুরা, এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা পরবর্তীতে আর ব্যবহার করব না, তাই যেটুকু পরিমাণে লাগে একবারেই দিয়ে নিলাম। চুলার আঁচটা মিডিয়ামে করে রেখেছি। এখন কিন্তু খুব সুন্দর করে আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা থাকলে হবে না, খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমার দেখেই রেসিপিটি দেখেই বুঝতে পারছেন নিচে একটু তেল তেল আছে, ঠিক এই পরিমাণে তেল দিতে হবে। বন্ধুরা, আরও কিছুক্ষণ পর দেখুন, দেখে বোঝা যাচ্ছে অনেকটাই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। কড়াইতে একটু লেগে লেগে যাচ্ছে, কোনো সমস্যা নেই। বন্ধুরা, এই রেসিপিটা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমি নিশ্চিত যারা নিরামিষ খেতে পছন্দ করে এবং যারা আমিষ খেতেও পছন্দ করে তাদের সবার জন্যই রেসিপিটি অনেক মজার হবে। তো বন্ধুরা, ঘাটকলটা প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা বাটা মশলা করে নিয়েছি, এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে সরিষা, সামান্য সাদা জিরা আর আছে কাঁচা মরিচ। আমি কাঁচা মরিচটা অনেকটাই বেশি পরিমাণে দিয়েছি, কারণ ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তো দেখে বুঝতেই পারছেন কিন্তু প্রায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে, একটু কুকড়ে কুকড়ে গিয়েছে ঘাটকলগুলো, সবকিছুই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি সেই বাটা মিশ্রণটা দিয়ে দিলাম, সরিষা, জিরা আর কাঁচা মরিচ। আর একটু দিয়ে দিলাম সামান্য জল, জাস্ট মশলাটা কষানোর জন্য। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। পুরোপুরি ঝোলটা শুকিয়ে যখনই দেখবেন তেল বেরিয়ে আসছে, ঠিক সে সময় বুঝতে হবে
রেসিপিটি একদম রেডি হয়ে গিয়েছে। তো ঝোলটা অনেকটা কমে এসেছে, ফুটছে, একদম মাখো মাখো হয়ে যেতে হবে, ঘন হয়ে গিয়েছে। আর সামান্য একটু জাল করলেই আমার রেসিপিটি রেডি হয়ে যাবে। তো একটু জল জল রয়েছে নিচেই। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর রেসিপিটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তেল তেল বেরিয়ে এসেছে, ঝোলটা একদমই পুরোপুরি শুকিয়ে গিয়েছে। তো আমি আর বেশিক্ষণ জাল করব না, একদমই জাল করব না। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। তো আমি চুলাটা অফ করে দিয়েছি, এবারে আমি উঠিয়ে নেব। উঠিয়ে একটা পাত্রে শিফট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে, দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা, আজকে লোভনীয় স্বাদে কাঁঠালের বিচি দিয়ে ঘাটকোল রেসিপিটি একদম তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এভাবে সেম প্রসেসে বাড়িতে তৈরি করবেন, আমি নিশ্চিত আপনাদের খুব ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ আজকের এই ঘাটকোল রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই, টাটা।